বিপিএল শুরু হতে এখনো বেশ কয়েক সপ্তাহ বাকি, কিন্তু মাঠে নামার আগেই যেন নাটকীয়তার শেষ নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে। 3 দফা পিছিয়ে অবশেষে আগামী 30 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর প্লেয়ার্স অকশন। আর এর আগেই যুক্ত হলো একটি নতুন দল, নোয়াখালী এক্সপ্রেস। শুরুতে 5 দল, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়্যালসকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কিন্তু শেষ মুহূর্তে সব বদলে গেল। দেশ ট্রাভেলসের মালিকানায় নতুন দল নোয়াখালী এক্সপ্রেস যোগ হয়। এবার 6 দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল এর 12তম আসর। দলটির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, গতকাল রাতেই বিসিবি আনুষ্ঠানিকভাবে ইমেইলে দল নিশ্চিত হওয়ার খবর জানিয়েছে। আজই চূড়ান্ত করা হবে দলটির সব আনুষ্ঠানিকতা। সবকিছু ঠিক থাকলে 26 ডিসেম্বর মাঠে গড়াতে পারে বিপিএল এর নতুন আসর, আর ফাইনাল হতে পারে 24 জানুয়ারি। এবার প্লেয়ার্স ড্রাফটের পরিবর্তে হচ্ছে পূর্ণাঙ্গ অকশন, যা বিপিএল এর ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে অংশগ্রহণকারী দলগুলো। তারিখ পরিবর্তন, ঘন ঘন প্রশাসনিক সিদ্ধান্ত, সব মিলিয়ে বিপিএল নিয়ে সমালোচনাও আছে। তবে নতুন দল যুক্ত হওয়ায় এবার টুর্নামেন্টটি আরও প্রতিযোগিতামূলক হবে বলে আশা করছেন ক্রিকেট বিশ্লেষকরা। নতুন দল, নতুন প্রত্যাশা, এখন সবার নজর 30 নভেম্বর প্লেয়ার্স অকশনে।